আপনার কষ্টার্জিত অর্থগুলি প্রথমত আপনি ব্যয় করবেন আপনার বাবা মার পিছনে। কার পিছনে? বাবা মায়ের জন্য আপনার জীবনের কষ্টার্জিত অর্থগুলি আপনি ব্যয় করবেন। কিন্তু বাস্তবতা হলেও সত্য এটাই, বর্তমান সমাজে অনেক সন্তান আছে নামাজও পড়ে, রোজাও করে, কিন্তু বাবা মায়ের জন্য ব্যয় করে না। এমনটা আছে না নাই? মা থাকে অসুস্থ অবস্থায়, মায়ের ঔষধ নাই, বাবার জন্য কোনো খরচা নাই। বাবা মাকে অবহেলা অবজ্ঞা করে করে দুনিয়ার পথ চলল। বিশ্বাস করুন মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন বাবা মায়ের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, বাবা মায়ের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মনটা যদি হইতো প্রবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার ঐতিহ্যবাহী গ্রাম গোবিন্দপুর তামালতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মান্যবর সভাপতি, আজকের সম্মানিত সভাপতির আসন অলংকৃত করেছেন অত্র এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত প্রিয়জন, প্রিয় ভাই জনাব মোহাম্মদ শাহিন রেজা ভাই। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরণ কবুল করুন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দিয়ে জীবনকে ধন্য এবং পূর্ণ করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, মঞ্চে বসা উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান হাফেজে কোরআন, সামনে বসা এক কালেমায় বিশ্বাসী তাওহীদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় দ্বীনী ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত স্নেহস্পদা মা এবং বোনেরা, এতদ অঞ্চলের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মাহফিলের পক্ষ থেকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সাউন্ড ক্লিয়ার না, সাউন্ডটা ক্লিয়ার করেন। এই এলাকায় মানুষের সংখ্যা কিন্তু এত কম নয়, তথাপিও আমরা যারা আসতে পেরেছি অসংখ্য মানুষের মধ্য থেকে, এটা বলতেই হয় মহান রবের একান্ত অনুগ্রহ ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা বলেন? যে মহান রব একান্ত অনুগ্রহ করে সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে আমাদেরকে কোরআন আল কারীমের মাহফিলে আসবার এবং বসবার তৌফিক দান করলেন, সে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, নওগাঁ থেকে এসেছেন, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। মন খুলে আমরা ওনার আলোচনা শুনব। আমি কিছুক্ষণ সময় আপনাদের মাঝে কোরআন থেকে কিছু কথা বলবার ইচ্ছা পোষণ করেছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সামনে যে মুখগুলি আছে আমার খুব প্রিয় মুখ, অতি চেনা মুখ, অতি আপনজন, আপনজনদের সাথে অনেক বছর পরে, অনেক দিন পরে আবারও দেখা করতে পেরে মহান রবের দরবারে স্পেশালি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কোন ভূমিকায় না গিয়ে
যেহেতু আমি অতি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীম থেকে যে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি, সরাসরি আমি আলোচনায় যেতে চাই। যতক্ষণ আলোচনা চলবে প্রশ্ন করলে জবাব দিব ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের সূরা আত-তাওবার 111 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, প্রকৃত ব্যাপারে যে আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের প্রাণ, ধন সম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তারা আল্লাহর পথে লড়াই করে, আর লড়াই করতে গিয়ে তারা মারে এবং মরে। তার মানে হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সুন্দর জীবন দিয়েছেন, সৃষ্টির সেরা করেছেন। আমাদের জীবনের মালিকটাকে কুলির রূহু মিন আমরি রাব্বি, এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, শ্বাস প্রশ্বাসটা আমার আল্লাহর দান। শ্বাস প্রশ্বাস বন্ধ, দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবে, কবরের বাড়িতে নিয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ হলেন আমার জীবনের মালিক। এই দুনিয়াবি জাগতিক যত সম্পদ সেটাও আমার আল্লাহর দেওয়া দান। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে আমি তোরে জীবন দিয়েছি, আমি তোর মাল দিয়েছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া জান এবং মাল যদি তোমরা আমি আল্লাহর পথে ব্যয় করতে পারো রে বান্দা, এই ব্যবসার সাথে যারা সম্পৃক্ত হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করব জান্নাত। সুবহানাল্লাহ। জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাতকে বিক্রির কথা ঘোষণা দিয়েছেন। অতএব ইমানদার তার জান এবং মাল বিক্রয় করে দিবে আল্লাহর কাছে বিনিময় প্রাপ্তি জান্নাত। প্রিয় বন্ধুরা আমার, এখন কথা হলো জান এবং মাল আপনি কেমনে আল্লাহর কাছে দিবেন? জান এবং মালটা কেমনে দিয়ে আপনি জান্নাত কিনবেন? এই ব্যবসার সাথে সম্পৃক্ত হবেন কেমনে? একটু সাহাবা আজমাইনদের দিকে লক্ষ্য করুন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আমার সাহাবারা উহুদের যুদ্ধের রণদামামা বেজেছে, তোমরা কারা আছো জিহাদের ময়দানে তোমাদের নামগুলি লেখাও। হযরতে সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন ব্যক্তি, দুইজন বন্ধু, তারা পরস্পরে বলা বলি করতে লাগলো, বন্ধু চলো আমরা আমাদের নামগুলি আল্লাহর দরবারে জিহাদের ময়দানের জন্য প্রিয় নবীজির কাছে একটু জানাই। আল্লাহর নবীর সাহাবী দুইজন প্রিয় নবীজির কাছে গেলেন, নামগুলি লেখালেন। অতঃপর একটু দূরে এসে বলল, বন্ধু আসো আমাদের মনের অব্যক্ত বেদনাগুলি আমাদের রবের সম্মুখে একটু পেশ করি। আমি যখন রবের কাছে আমার মনের বেদনাগুলি পেশ করব, পাশ থেকে শুধু তুমি আমিন আমিন বলবা। প্রিয় বন্ধুরা আমার, সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে হাত তুললেন, বললেন, মালিক জিহাদের ময়দানে যাব এমন শক্তি এমন সাহস তুমি দিও গো আল্লাহ, কাফেরদের ঝলকানো তলোয়ার দেখে যেন আমি ভীত সন্ত্রস্ত না হয়ে যায়। জিহাদ করতে করতে
কাফেরদেরকে জমিনের বুক থেকে বিদায় করে দিয়া ইসলামের বিজয় যেন ছিনিয়ে আনতে পারি, তুমি কবুল আর মঞ্জুর করে না। পাশ থেকে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিন। এইবার আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, আর পাশ থেকে সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন আমিন করছেন, আল্লাহর কাছে দরখাস্ত করছেন, দোয়া করছেন, ওগো মালিক দয়া করে মেহেরবানি করে জিহাদের ময়দানে এমন শক্তি, এমন সাহস, এমন মনোবল দিয়ে গো আল্লাহ, কাফেরদের রক্ত চক্ষু আর তাদের ঝলকানো তলোয়ার দেখে যেন ভীত সন্ত্রস্ত না হয়ে যায়। কাফেরদেরকে জমিনের বুক থেকে বিদায় করে দিয়া ইসলামের বিজয় যখন সুনিশ্চিত হয়ে যাবে গো আল্লাহ, সেই সময় তুমি আমার এই শাহাদাতের মৃত্যু দিও গো আল্লাহ। ওরা যেন আমার চোখ উপড়িয়ে নেয়, হাত কেটে নেয়, পা কেটে নেয়, আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দেয়, খণ্ড বিখণ্ড করে দেয়। আল্লাহ তাআলা আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দিও। কিয়ামতের ময়দানে যখন তোমার দরবারে হাজিরা দিব, তখন তুমি আমারে বলবা, রে আব্দুল্লাহ ইবনে জাহাশ তুই রক্তাক্ত কেন, এই অবস্থা কি তোমারে করলো? আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া কাফেরা শুধুমাত্র বিনা অপরাধে তোমার দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হবার কারণে ওরা আমার চোখ তুলে নিয়েছে, হাত কেটে দিয়েছে, পাও কেটে দিয়েছে, খণ্ড বিখণ্ড করেছে। আল্লাহ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যাবেন, এর চাইতে বড় কোনো চাওয়া পাওয়া আমার জীবনে আর হবে না। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার যুদ্ধ শুরু হয়ে গেল, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। একটা পর্যায়ে সকলেই খুঁজতে লাগলো আব্দুল্লাহ ইবনে জাহাশ কোথায়। খুঁজতে 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 দেখা গেল আব্দুল্লাহ ইবনে জাহাশ শহীদ হয়ে গিয়েছেন। তার চোখ উপড়ানো হয়েছে, হাত কেটে নেওয়া হয়েছে, পাও কেটে ফেলা হয়েছে, ক্ষত বিক্ষত দেহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ ইবনে জাহাশের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এমন জিহাদি তামান্না প্রত্যেকটি মুসলমানের থাকার দরকার আছে না নাই? কথা বলে। আমাদের দেশে বোঝানো হয় জিহাদ মানে সন্ত্রাস, জঙ্গিবাদ। 2024-এর স্বাধীনতার পরে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ যারা ফ্যাসিবাদের সাথে সংযুক্ত ছিল, তারা জিহাদ এবং সন্ত্রাসকে একাকার করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বিশেষ করে ভারতের কিছু মিডিয়া যেখানে বারংবার এই নিউজ প্রচার করছে, ডক্টর ইউনূস জঙ্গিবাদেরকে প্রমোট করছে, তাদেরকে জঙ্গিবাদ একটা রাষ্ট্র কায়েম করেছে, ইত্যাদি ইত্যাদি। আছে না? ময়ূখ রঞ্জন নামে এক পাগলা সাংবাদিক, কি দেখেন না আপনারা? শুধুমাত্র বাংলাদেশের বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা তারা চালিয়ে গোটা আন্তর্জাতিক বিশ্বকে এ দেশ জঙ্গি দেশ বলে প্রচার করতে চায়। কিন্তু ইসলামে জঙ্গিবাদের সাথে, সন্ত্রাসের সাথে কোনো সম্পৃক্ততা নাই। বরং ইসলাম জিহাদকে ফরজ করেছেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করাটাও তেমনি ভাবে ফরজ। ঠিক কিনা আমার বন্ধুরা, আমার ভাইয়েরা? কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের দেশে এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে, রোজা করে, সব করে, এমনকি হজও করে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাক এটা তো তারা চায় না। বরং কেমনে ইসলাম
আন্দোলনের শিকড় কাটা যায়, তার নানামুখী চক্রান্ত ষড়যন্ত্র তারা করে, আছে না নেই? ওরা আবার বলে আমি দিনে 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, অথচ তারা নির্বাচনের সময় আসলে মাথায় পট্টি, হাতে তসবিহ, জায়নামাজ নিয়ে মানুষের কাছে ধর্ণা দেয়, কথা বলে, কাবা ঘর তাওয়াফ করে। যদি মক্কায় গিয়ে আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়, বলবো দেশে আইসা পাপ করতো না হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়। যদি মক্কায় গিয়া আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে আইসা পাপ করতো না হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যায় ধনের কানে, আনিতে যায় সোনা দানা। মক্কায় গেলেই আল্লাহ মেলে না, ও মন শোনো না, মক্কা গেলেই আল্লাহ মেলে না, ও ভাই শোনো না, মক্কায় গেলেই আল্লাহ মেলে না, ঠিক কিনা? মক্কা গেলেই যদি আল্লাহ মিলতো, আবু জেহেলও আল্লাহরে পাইতো। মদিনায় থাকলে যদি আল্লাহর রাসূলরে পাওয়া যেত, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলের পিছনে নামাজ পড়েছিল, রাসূলরে পাইতো, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের বাড়ি কোথায় ছিল? তুমি মক্কা কাবা তাওয়াফ করেছো বলেই আমি কি মুসলমান না? আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো বটে, কাবা ঘর তাওয়াফ করো বটে, ইসলামের শিকড় কাটার জন্য তুমি নানাবিধ চক্রান্ত ষড়যন্ত্র করো, যেটা করেছিল আবু জেহেল, কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কি করেছিল? লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন তোমরা শুনো না, কোরআন শুনতে যাবে না, বরং কোরআনের কথা যেখানেই হবে তোমরা চিল্লাচিল্লি করবে, মারামারি করবা, যাতে করে কোরআনের কথা না বলতে পারে, না শুনতে পারে, কথা বলেন। বর্তমান বাংলার জমিনেও ডিজিটাল আবু জেহেলের প্রেতাত্মারা কোরআনের মাহফিলগুলিকে নিয়ে নানামুখী কথা বলছে। বিশ্বাস করুন, এরা যতই নিজেকে মুসলমান বলে দাবি করুক, মূলত এরা হলো ডিজিটাল আবু জেহেলের প্রেতাত্মা, কথা বলেন ঠিক কিনা? কারণ কোন মুসলমান কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না, দল যেটাই করুক, দল যার যার, কিন্তু কোরআন যিনি মুসলমান, যিনি ইমানদার, তার এটা হুদাল লিন্নাস, গোটা মানুষের পথ প্রদর্শনের কিতাব, সমস্ত মানুষের জন্য এসেছে কোরআন। কিন্তু স্পেশালি যারা ইমানদার, তারা কোশ্চিন কালেও কোরআনের বিরোধিতা করতে পারে। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার প্রিয় ভাইরা, তাম পৃথিবীর সকল মতবাদের উপরে ইসলামের বিজয়ের জন্য, সুবহানাল্লাহ, পৃথিবীতে যত মতবাদ আছে সকল মতবাদের উপরে ইসলামকে বিজয় করবার জন্য, আর ইসলামকে বিজয় করতে গেলে জান মালের কুরবানি দেওয়ার দরকার আছে না নয়? কিন্তু আমাদের দেশের অনেক মানুষ রয়েছেন যারা সস্তা তরিকায় জান্নাতে যেতে চায়। মালের কথা বললে হাতকে ক্লোজ করে নেয়, জানের কথা বললে, আন্দোলনের কথা বললে তারা নানামুখী অজুহাত খোঁজে। এই মানুষগুলি মসজিদের কোনায় বসে বসে জিকির ফিকিরের মধ্য দিয়া তাসবিহ দানা পড়ে পড়ে জান্নাত পেতে চায়, আছে না নাই? এরা নাউজুর সময় মেসওয়াক করবে, মাথায় টুপি নেবে, সুন্নাত সব মানবে, মিষ্টি খাওয়া সুন্নাত, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা, ওটা যে রাসূলের সুন্নাহ, এটা যে আমার আল্লাহর সুন্নাহ,
আল্লাহ যেটা ফরজ করে দিয়েছেন এটা তারা মানতে রাজি নয়, এমন মুসলমান আছে না নাই? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলেন? সুন্নাত মানলে সবগুলি সুন্নাতকে মানতে হবে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখবেন যে আন্দোলনের ভিতরে কোরআনের কর্মসূচি নাই, ওটা কোনো হকের আন্দোলন নয়। যে আন্দোলনের ভিতরে আমার নবীজির 23 বছরের রক্তাক্ত আন্দোলন নাই। বিশ্বাস করো মুসলমান, কোন ইমানদার কখনো আন্দোলনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারে না, পারে না, পারে না। ওই আন্দোলনের সাথে ইমানদার সম্পৃক্ত হবে যে আন্দোলনের সাথে আমার রাসূলের 23 বছরের রক্তাক্ত আন্দোলনের কর্মসূচি। ঠিক? কোন নেতার পিছনে ঘরো, কার পিছনে আন্দোলন করো, ও মুসলমান থানায় ফানাই করে কোনো পার পাওয়া যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, জানমাল কেমনে দিবেন? আল্লাহর নবীর সাহাবী, অন্ধ সাহাবী, নাম তার উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এত বেশি সম্মানিত ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ একজন সাহাবীর সম্মানে একটা নয়, দুইটা নয়, 16টি আয়াতে কারিমা অবতীর্ণ করেছিলেন। সুবহানাল্লাহ। কয়টা? 16টি আয়াত। আল্লাহর নবী কাফেরদের নিয়ে বসে আছেন, বৈঠক করছেন। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনারে ওহীর জ্ঞান দিয়েছেন গো নবীজি, আপনি আমারে একটু শিখান না। রাসূল কথাকে গুরুত্ব দিলেন না, আবারও জিজ্ঞেস করলেন, কোনো জবাব নাই। আবারও প্রশ্ন করলেন, কোনো জবাব নাই। বরং তো লক্ষ্য করলেন প্রিয় নবীজি যেন রাগ করেছেন। উম্মে মাকতুম মনটা খারাপ করে ঘর থেকে বেরিয়ে আসলেন রাস্তায়। প্রিয় নবীজি কাফেরদের নিয়ে বৈঠক শেষ করে যখন বের হতে যাবেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করে জানিয়ে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির ধমক দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবরে ধমক দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বাড়িতে লেবু আর মধুর শরবত রেডি থাকতো, উম্মে মাকতুমের জন্য রেডি থাকতো। সুবহানাল্লাহ। এরপর থেকে প্রিয় নবীজির সাথে উম্মে মাকতুমের দেখা হলে সম্মান দিতেন, আরো বেশি বেশি করে সম্মান দিতেন। সুবহানাল্লাহ। সেই অন্ধ সাহাবী উম্মে মাকতুম, যার সৌজন্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নয়, দুইটা নয়, 16টি আয়াত অবতীর্ণ করেছিলেন। কিন্তু তার জীবনের চূড়ান্ত স্বপ্ন শাহাদাতের মৃত্যু, দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে শাহাদাতের মৃত্যু। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের জন্য সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা তোমাদের নামগুলো লেখাও। অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামটি একটু লিখিয়ে নিন। আল্লাহর নবী বললেন, ওগো উম্মে মাকতুম, তুমি অন্ধ মানুষ, তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। তুমি অক্ষম মানুষ, অন্ধ মানুষ, তোমার যাওয়ার দরকার নাই। উম্মে মাকতুম মনটা খারাপ হয়ে গেল, রাস্তায় চলে আসলেন।
আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ আমি অন্ধ, আমি তো অন্ধ, তুমি তো আমারে অন্ধ বানিয়েছো আল্লাহ, তুমি তো আমারে অক্ষম বানিয়েছো আল্লাহ। যাদের দুইটা চোখ আছে জিহাদের ময়দানে যাবে, ইসলাম বিজয়ের জন্য লড়াই করবে, সংগ্রাম করবে, কেউ বা গাজী হয়ে ফিরে আসবে, কেউ বা শাহাদাত বরণ করবে, আল্লাহ তুমি আমারে অন্ধ বানিয়েছো আল্লাহ, আমার কি হবে আল্লাহ, আমার কি হবে, আমার জন্য একটা আয়াত নাজিল করো আল্লাহ, আমার জন্য একটা আয়াত নাজিল করো। অন্ধ মানুষের চাওয়া, অন্ধ মানুষের আকুতি, অন্ধ মানুষের ফরিয়াদি আমার আল্লাহর কাছে এত বেশি পছন্দের হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লা ইয়াস্তাউল কাঈদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিলেন, দুই ধরনের মানুষের জন্য আমি সুযোগ দিয়েছি, একটা হলো অক্ষম আর একটা হলো অসহায়। এছাড়া যারা ঘরে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করবে, তাসবিহ দানা টিপবে, আর যারা রাজপথে লড়াই করবে, সংগ্রাম করবে, মিছিল করবে, স্লোগান দেবে, মিটিং করবে, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজাহ। আল্লাহু আকবার। যারা ঘরে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করবে, মসজিদের কোনায় বসে বসে যারা তাসবিহ তাহলিল টিপবে, আর একদল রাজপথে লড়াই করবে, সংগ্রাম করবে, জীবন দিবে, হাত হারাবে, পাও হারাবে, গুলিবিদ্ধ হবে, আছে না নাই? যারা রাজপথে সংগ্রাম করবে আর যারা ঘরে বসে বসে জিকির করবে, এদের দিকে দিনের পথের মুজাহিদ যারা, যারা রাজপথে লড়াই করে, সংগ্রাম করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা জিকির ফিকির করে, তাদের চাইতে এদের সম্মান, তাদের ইজ্জত, এদের গৌরব আরো বহু বহু গুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। উম্মে মাখতুমের জন্য তার দরখাস্তের প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সাইড থেকে সাউন্ড আসছে, এই সাইডে মানে সাউন্ড, এক সাইডে সাউন্ড, আমার কষ্ট হচ্ছে না, সাউন্ড অফ আছে দিকে। সম্মানিত ভাইরা আমার, উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা দরখাস্ত করলেন, দরখাস্তের কারণে আল্লাহ কি করলেন? ওহী নাজিল করে দিলেন, আয়াত অবতীর্ণ হয়ে গেল। সেই উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল যতদিন জীবিত ছিলেন তিনি জিহাদের ময়দানে যেতে পারেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোটা পৃথিবীর শাসক, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা এলাকা ব্যাপী প্রচার করে দিলেন, কাদিসিয়ার যুদ্ধ, তোমাদের যাদের একটা জিহাদের অস্ত্র আছে, তলোয়ার আছে অথবা জিহাদের পোশাক আছে, তোমরা তোমাদের নামগুলি লেখাও। উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ মানুষ, চলে গিয়েছেন, নামটা লিখাবেন। পাশে যারা আছে তারা সকলেই কানাঘুষা করে, এই দেখো অন্ধ মানুষ, ও এসেছে যুদ্ধ করছে। যারা সুস্থ সবল তারা বলছে, দেখেছো দেখেছো, এই অন্ধ মানুষ চোখে দেখে না, ও আসছে যুদ্ধ করতে। তখন উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাইয়েরা আমার, আল্লাহ আমারে অন্ধ করেছেন, তোমাদের চোখ আছে কাফেরদের জলজলে ঝলকানো তলোয়ার দেখে হয়তো তোমরা পালাতে পারো, আমি অন্ধ মানুষ, আমি পালাবো না। জিহাদের ময়দানে বুক টান টান করে দাঁড়িয়ে থাকবো, প্রয়োজনে শাহাদাত বরণ করব, তারপরও ময়দান ছেড়ে পালাবো না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, সেই যুদ্ধের সেনাপতি ছিলেন
হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কাদিসিয়ার যুদ্ধের যিনি সেনাপতি ছিলেন তার কাছে গিয়ে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাইজান দয়া করে মেহেরবানি করে আমার একটু জিহাদের ময়দানে ইসলামের পতাকাটা একটু আমার হাতে দিবেন, যেন আমি পতাকাটা নিতে পারি, আমার বড় স্বপ্ন, বড় ইচ্ছা। পাশ থেকে একজন বললেন, তুমি যে কথা বলছো তুমি কি জানো এর পরিণতিটা কি হবে? এখন তো তুমি অন্ধ মানুষ, বলে কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, আমি সব কিছু সামলে নিব। যুদ্ধ শুরু হয়ে গেল। একদিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, জিহাদে কোনো জয় পরাজয় আসে না। 3 দিনের বেলায় যখন মুসলমানেরা বিজয় লাভ করলো, খুঁজতে লাগলো কোথায় উম্মে মাকতুম, কোথায় কোথায় উম্মে মাকতুম। খুঁজতে 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 দেখা গেল উম্মে মাকতুম ইসলামের পতাকাটা গায়ে জড়িয়ে শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তার মানে তার জীবনের ঐকান্তিক আকাঙ্ক্ষা ছিল শাহাদাতের মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। ও ভাই, মরতেই তো হবে, জীবন তো একটাই, রবের ডাকে যেতেই তো হবে। কিন্তু সেই যাওয়াটি যদি হয় আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়া, এর চাইতে বড় ভাগ্য আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? লজ্জা থাকা উচিত মুসলমান। সেই যুদ্ধে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। বিজয় এসেছিল। অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। তার জীবনের স্বপ্ন ছিল শাহাদাতের মৃত্যু, দিন বিজয়ের স্বপ্ন। ও মুসলমান, অথচ আমরা মুসলমান, আমরা জিহাদকে কি বলি? জঙ্গিবাদ, সন্ত্রাসের সাথে সম্পৃক্ত করি, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, রাসূল এসেছেন পৃথিবীতে ইসলাম বিজয়ের জন্য, ইসলামকে বিজয়ের জন্য, কাফেরদের বিরুদ্ধে, অমুসলিমদের বিরুদ্ধে ইসলামকে বিজয়ের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তলোয়ার দিয়ে ফেরেশতাদেরকে জমিনের বুকে পাঠিয়েছেন যুদ্ধের ময়দান। রাসূল বলেছেন, আমি দেখেছি, রাসূল বলেছেন, থামেন, রাসূল বলেছেন আমি দেখেছি জিবরিল আমিন ধুলায় ধূসরিত হয়ে জিহাদের ময়দানে চলে আসছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের ময়দানে ফেরেশতাদেরকে পাঠিয়েছেন মুসলমানদেরকে সাহসী নেতৃত্ব, যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলবার জন্য। কিসের ইসলাম? কোন ইসলামের কথা আমরা বলি? ইসলামের কথা, ইমানের কথা, আমলের কথা বলতে বলতে মুখ দিয়ে ফেনা চলে আসে, কিন্তু দিনের জন্য, ইসলামের জন্য কিছু দানের কথা বললেই আমরা বলি হুজুর এর ভিতরে নাই। ইসলামী আন্দোলনের কথা বললেই আমরা নিজেদেরকে গুটিয়ে নিতে চাই। এগুলি ঠিক নয় প্রিয় বন্ধুরা আমার। এজন্যই অন্য কোন ধানাই ফানাই করে কোনো লাভ নাই। আপনি কোন পীরের কাছে যাবেন, সেই পীরের কাছে যদি কোরআন না থাকে, রাসূলের আদর্শ সুন্নাহ যদি না থাকে, ওই পীরের কাছে গিয়ে কোনো মুক্তি মিলবে? ও মুসলমান, ধরলে ধরতে হবে কেবলমাত্র মহাগ্রন্থ আল কোরআন, আর ধরতে হবে রাসূলের সুন্নাহ। এই কোরআন এবং রাসূলের সুন্নাহ সরাসরি জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই কোরআনের আদর্শ, এই কোরআনকে যদি মেনে নিতে পারি, রাসূলের আদর্শ যদি আমরা মেনে নিতে পারি, শুনে রাখো মুসলমান, তোমাদেরকে বিপ্লবী নেতা হতে শেখাবে, বাতিলের কাছে 1 ইঞ্চি ঈমান ছেড়ে দিতে শেখাবে না। ও মুসলমান, যদি এই কোরআন ধরতে পারো, রাসূলের আদর্শকে যদি নিয়ে জীবনকে গড়তে পারো, এই বাংলার জমিনে ইসলামের বিজয় কালিমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, আসুন, আমরা কি চাই এই বাংলার সবুজ ভূখণ্ডে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়ে যাক? আমরা কি চাই? আমরা যারা চাই কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়ে যাক, আর সে রাজ প্রতিষ্ঠার জন্য যদি
রাজ প্রতিষ্ঠার জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, আবারও যদি ডাক আসে, আবু সাইদ মুগ্ধের মতো বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত যারা, দুটি হাত তুলে আল্লাহর দেখাই নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আজ পৃথিবীতে মুসলমানেরা কোরআন ছেড়েছে, রাসূলের সুন্নাহকে ছেড়েছে বলে আজ গোটা পৃথিবীতে মুসলমান আজ মার খাওয়ার জাতিতে রূপান্তরিত হয়েছে। ও মুসলমান, তোমরা মার খাবে না তো কারা খাবে? মুসলমান আজ কোরআনকে বানিয়েছে তাবিজের কিতাব। এ কোরআন হয়েছে আজ সপিনা খতম দিয়ে বাবা মৃত্যুবরণ করলে তাকে জান্নাতে দেওয়ার কিতাব। এ কোরআন হয়েছে 10টা করে নেকি পাওয়া যায়, আলহামদুলিল্লাহ এটা সুন্নাহ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, প্রতি হরফে 10টা করে নেকি আছে না নাই? কিন্তু আমরা কোরআনকে শুধু বস্তা বস্তা ভর্তি সওয়াব অর্জনের জন্য শুধুমাত্র তেলাওয়াত করার মধ্য দিয়ে সীমাবদ্ধ রেখেছি। বাংলাদেশে এক শ্রেণীর আলেমের জন্ম হয়েছে যারা কোরআনের কন্ট্রাক্টারি করছে, 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা ছাড়া তারা মুয়াজের ময়দানে আসে না, এমনটা আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, আজ গোটা জাতিকে একটা ব্যবসায়ী ইসলামের ট্রেনিং দিচ্ছে। এই জাতীয় ব্যবসায়ীদের জন্য ততদিনে ইসলামের 12টাও বেজে গিয়েছে। অতএব এই ক্ষেত্রে আমি একটা কথা বলি, যারা 1 লক্ষ 1.5 লক্ষ 50,000 80,000 ছাড়া মাহফিলে আসে না, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তাদেরকে কিন্তু জবাবদিহিতার মুখোমুখি হতেই হবে। অপরদিকে যে সমস্ত মাহফিল কমিটি প্রধান বক্তাকে দেন 50,000, আর মাগরিবের সময় কোনো লোক থাকে না, ওই বক্তাকে দেন 500 টাকা, ওই মাহফিল কমিটিকেও আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এই বৈষম্যের কারণে। কথা বলেন, এমনটা আছে না নাই? যে সময় লোক থাকে না, মাইক ঠেকানোর জন্য এলাকার আলেমকে নিয়ে আসেন, তিনিও কোরআন থেকে বলেন, তারা দেন একটা ময়লা 500 টাকার নোট, আর প্রধান বক্তাকে দেন 50,000 টাকা। আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে। আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন, তার সাথে কতটুকু জুলুম আপনি করলেন। বললাম ভাই, বললাম এ জাতি মানুষকে সম্মান দিতে ভুলে না। এদেশের মানুষ আলেমদেরকে যথেষ্ট সম্মান করে, কিন্তু সে সম্মানের জায়গা থেকে আজকে এক শ্রেণীর আলেমেরাই এই ময়দানকে বিতর্কিত করেছে। এক দল আর এক দলের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিয়ে ইসলামের 12টা বাজাচ্ছে। মাঝখান থেকে বানরেরা রুটি ভাগ করে খেয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পরে দীর্ঘ 54টি বছর শুধুমাত্র আলেমরা যদি এক প্ল্যাটফর্মে আসতো, বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে এখন দরকার নাই, 52% 51% মুসলমান যদি এক প্ল্যাটফর্মে আসতো, বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইসলামের বিজয় কালিমার পতাকা উঠতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ডিভাইডেশন করে রেখেছে আলেমেরা, কারণ ভাগাভাগি করলেই তো লুটে পুটে খাওয়া যায়। কথা বলেন প্রিয় বন্ধুরা আমার, রাসূল বলেছেন জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনের পতাকাকে সমুন্নত রাখার জন্য। এক ঝাঁক মধ্যে মুজাহিদ দিন বিজয়ের স্বপ্ন নিয়ে বিজয়ের গান রচনা করবে। জীবনের কোনো মায়া তাদেরকে ক্লান্ত করবে না, প্রিয়ার চোখের অশ্রু তাদের বেসামাল করবে না, সন্তানের মহব্বত তাদের পথে বাধা হয়ে দাঁড়াবে না। ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, তারা দুনিয়ার সকল সুযোগ সুবিধা আখিরাতের আশায় বিক্রয় করে দিয়ে, আখিরাতের আশায় বিক্রয় করে জান্নাতের বিনিময়ে তারা কিনে নিবে। সম্মানিত ভাইরা আমার, এরা আল্লাহর দ্বীনের পথের মুজাহিদ হয়ে স্বপ্নরঙা পথ ধরে, শহীদের রক্ত পিচ্ছিল পথ ধরে, বাধার পাহাড়গুলিকে অতিক্রম করে, মরুভূমির ছাইমুমকে অতিক্রম করে, সিন্দামাদের মতো গভীর নোনা জলে ঝাঁপ দিয়ে এই জমিনে ইসলামের বিজয় পতাকাকে উড্ডয়ন করবেই করবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কিনা? অতএব আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর দিন হবে কোরআনের দিন। বাংলাদেশের সকল রাজনৈতিক ইসলামী ঘরানা বাদে যারা আছেন, তারা কিন্তু ইতিমধ্যে টেনশন আর দর কষাকষি শুরু করেছে।
না জানি কি হয়। আগামীর দিন কিন্তু ইসলামের দিন, কোনো ভেদাভেদ নয়। আমরা মুসলমান, আমরা ইমানদার। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ ওয়াতুজ যাকাত, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ঠিক অনুরূপ ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করাটাও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই ফরজ কাজের সাথে আমরা সম্পৃক্ত থাকবো ইনশাআল্লাহ। যত বাধাই আসুক এ থেকে আমাদের কেউ বিন্দু পরিমাণ সরাতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, জান তো দিব, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে লড়াই হলে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মারো এবং মরো, শুধু মার খাবে তা কিন্তু নয়। প্রিয় বন্ধুরা আমার, এখন প্রশ্ন হলো মাল দিবেন কেমনে? লক্ষ্য করুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের রণদামামা যখন বেজেছে, সাহাবাদেরকে বলেছেন, ও সাহাবারা, তোমরা কে আসো ইসলামের জন্য, ইসলামের ক্রান্তি লগ্নে জিহাদের ময়দানের জন্য তোমরা কে কি দান করবে? বন্ধুরা আমার, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সাহাবাগণ তাদের সর্বোচ্চটুকু তারা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধের রণদামামা বেজে গেল। আল্লাহর রাসূল যখন বললেন, এই তোমরা কে কি দান করবে করো, আল্লাহর নবীর কথা শুনবার সাথে সাথে মহিলারা কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা, যার কাছে যা ছিল সব কিছু এনে দিল। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নয়, দুইটা নয়, 900টি সুসজ্জিত উট তিনি দান করেছিলেন। সুবহানাল্লাহ। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পত্তির অর্ধেকটুকুই দ্বীনের জন্য, ইসলামের জন্য ব্যয় করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পুটলা ভর্তি করে নিয়ে আসলেন, প্রিয় নবীজির কাছে বললেন, ওগো আবু বকর, বাড়িতে কি রেখে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে রেখে এসেছি আল্লাহর তার রাসূল বাদ বাকি সব নিয়েছে, এমনকি আকার ছাই পর্যন্ত তিনি এনেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এত দান করেছিলেন, এত দান করেছিলেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দান করে যখন রাস্তা দিয়ে ফিরে যাচ্ছেন, এমন সময় একজন বলল, আবু বকর, তোমার গায়ের পোশাকটি কতই না সুন্দর, হারে এমন একটা পোশাক যদি আমার থাকতো, তুমি যদি ওই পোশাকটা আমারে দিতা। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গায়ের জামা পর্যন্ত দান করে দিলেন, চলে গেলেন। আসহাবে সুফফায় আসতে পারে না, প্রিয় নবীজি আবু বকরকে পায় না, বলল সাহাবাদেরকেও, আমার সাহাবারা আমার আবু বকরকে দেখে না কেন, কোথায় গিয়েছে আমার আবু বকর? সব কিছু যখন জানতে পারলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীজির কাছে আসবেন এমন কোনো ভালো পোশাক নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু জানলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক টুকরা কাপড় পাইলেন, সে কাপড়টা তিনি গায়ের উপরে দিয়া খেজুর কাটার বোতাম লাগিয়ে যখন আসছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত এত বেশি পরিমাণ খুশি হয়ে গেছেন। ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা রে, আমি আমার আবু বকরের এই দানকে এত বেশি পছন্দ করেছি, আমি আমার আবু বকরের এই যে খেজুরের কাটা দিয়ে যে বোতাম বানিয়েছি এত বেশি পছন্দ করেছি, ফেরেশতারা রে, তার সম্মানে তোমরাও সকলে তোমাদের গায়ের জামার বোতামটা খেজুর কাটার বোতাম বানিয়ে নাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক আছে, সময় তো শেষ করে দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনজুর ইলাস সামা। ও আল্লাহর রাসূল আকাশের দিকে লক্ষ্য করুন। আকাশের দিকে তাকালেন, দেখলেন অসংখ্য অগণন ফেরেশতা যারা আকাশের দিকে। আল্লাহর রাসূল তাকিয়ে দেখলেন ফেরেশতারা তাদের পোশাক পরে আছে, সকলের গায়ে খেজুরের কাটার বোতাম। জিজ্ঞেস করা হলো রাসূলকে, বললেন, হাবিব,
হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত বেশি পরিমাণ দান করেছেন, যার কারণে আল্লাহ তাকে এমন সম্মানিত করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? মাল দিয়েছেন কে? সেই জান এবং মাল ব্যয় করতে হবে কোন পথে? বিনিময়ে আল্লাহ দিবেন কি? ও বন্ধু, দুনিয়াতে টাকা উপার্জন করেছেন, কিন্তু এই টাকা আপনার নয়। টাকা তো ওইটাই আপনার, যেটা আপনি খাবেন, যেটা আপনি পরবেন, যেটা দিনের পথে ব্যয় করবেন। একজন সাহাবী আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকা পয়সা ব্যয় করব কোন পথে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহু আকবার। قل ما أنفقتم من خير فللوالدين والأقربين। জোরে জোরে বলে না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আপনার কষ্টার্জিত অর্থগুলি প্রথমত আপনি ব্যয় করবেন আপনার বাবা মার পিছনে। কার পিছনে? বাবা মায়ের জন্য আপনার জীবনের কষ্টার্জিত অর্থগুলি আপনি ব্যয় করবেন। কিন্তু বাস্তবতা হলেও সত্য এটাই, বর্তমান সমাজে অনেক সন্তান আছে, নামাজও পড়ে, রোজাও করে, কিন্তু বাবা মায়ের জন্য ব্যয় করে না। এমনটা আছে না নাই? মা থাকে অসুস্থ অবস্থায়, মায়ের ঔষধ নাই, বাবার জন্য কোনো খরচা নাই। বাবা মাকে অবহেলা অবজ্ঞা করে করে দুনিয়ার পথ চলল। বিশ্বাস করুন মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন, বাবা মায়ের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, বাবা মায়ের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি।